হ্যালো। হ্যালো মুনা। হ্যাঁ জামি ভাই বলুন। মুনা, শুনলাম তুমি নাকি... হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মুনা প্লিজ, তুমি আমার কথাটা শোনো। আমি শুধু তোমার ওয়েল উইশার না, আমি তোমার একটা ভালো বন্ধু, তাই বলছিলাম বারবার যা করবে ভেবে চিনতে প্লিজ। আমার আর ভাবার অবকাশ নেই, আর ফিরে যাবারও পথ নেই। আমি শুধু ছোটনকে ভালোবাসি না, ও আমার মনের ভিতরে বসে আছে। বুঝেছি, কোনো কিছু যখন তোমাকে ফেরাতে পারবে না, তখন আমি আর তোমাকে কোনো কিছু বলবো না। তবে এটুকু মনে রেখো, তুমি যেখানেই থাকো, যেমন থাকো, আমি সব সময় তোমার পাশে আছি। সুখী হও তুমি, ভালো থেকো। তোমাকে সুন্দর দেখাচ্ছে লাল শাড়ি। আমি বাসা থেকে একেবারে বের হয়ে এসেছি, তোমার এখনই আমাকে বিয়ে করতে হবে। যাক, এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করলে। প্লিজ ফাজলামো করো না, বিষয়টা সিরিয়াস। না, অবশ্যই সিরিয়াস। তুমি বাড়ি থেকে বের হয়ে আসছো একেবারে, কনগ্রাচুলেশন। ছোটন প্লিজ, আজ আমি বাড়ি থেকে বের না হলে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যেত। না, বিয়ে তো তোমার আজকেই হবে। আর একবার যদি তুমি ফাজলামো করো, আমি কিন্তু সত্যি সত্যি এখান থেকে চলে যাব। হ্যাঁ চলো, দুজন একসাথে মিলে বিয়ে করে ফেলি। তোমার বাবা মাকে কি বলবে? বাবা এবং মা বাড়িতে তো ঢুকতে দেবে না, তাই বাড়িতেই যাব না। আর জায়গা মতোই তো আছি, বট গাছের নিচে, দুই গৃহহীন পাপি। আচ্ছা ধরো একটা মিনিট। হ্যাঁ রহমত ভাই। হ্যাঁ বল। গুড নিউজ, আপনি তো ভাসুর হয়ে যাচ্ছেন। কি? জি, বিয়ে করছি। বিয়ে করছিস? সত্যি? রহমত ভাই, একটা সমস্যা, পকেট তো খোলা মাঠ। আপনি কিছু টাকা পয়সা দিয়ে লিমন না সুব্রত ওদেরকে পাঠানা বস প্লিজ। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে চিন্তা করছি বিয়ের পর তো যাওয়ার কথা জায়গা নেই এখন, আপনি একটু অ্যারেঞ্জ করতে পারবেন? ঠিক আছে, আমি দেখছি। তুই কি সত্যি বিয়ে করছিস? আপনি পাঠান তো। আচ্ছা ঠিক আছে, রাখি। কি হলো, ঘুম আসছে? সেই দুপুর বেলা থেকে খেলা, তারপর সন্ধ্যা থেকে বিয়ে, চান্স শেষ। নাকটাক দেখে ঘুমাবো। ঠিক আছে, আমি তাহলে যাই। কোথায় পালাচ্ছেন আপনি? আমার একটা শ্বশুর বাড়ি আছে না, ওখানে। শ্বশুর বাড়ি তো এখানে এটাই কি?
আচ্ছা এই যে তুমি এত কিছু কেনাকাটা করছো তার কোনো দরকার ছিল? এত টাকা এখনই খরচ করে ফেললে পরে খাবো কি, চলবো কিভাবে? তো হ্যাঁ, তো সমস্যা কোথায়? নতুন বাবু হবে, তার জন্য কত কিছু কিনতে হবে। জি না, এখন কোনো বাবু টাবু নেই, সবকিছু আগে ঠিকঠাক করে নেই। সবকিছু ঠিকঠাক মানে? সবকিছু ঠিকঠাক মানে নতুন বাসা নিতে হবে না? রহমত ভাইয়ের বাড়িতে কতদিন থাকবো? কেন, আমরা কি ওখানে ফ্রি থাকছি নাকি? রীতিমতো ভাড়া দিয়ে তারপর থাকছি, যদি নামমাত্র ভাড়া তারপরও। আচ্ছা শোনো, কালকে চিটং যাচ্ছি, সেখানে হচ্ছে দুটো ক্যাব, পার ক্যাব 10,000 টাকা, 10,000 টাকা 10,000 টাকা ইকুয়ালস 20,000 টাকা। সেই 20,000 টাকা দিয়ে নতুন সব ফার্নিচার। 20,000 টাকা দিয়ে নতুন ফার্নিচার হবে না, একটা মাত্র পিড়ি হবে। না কোনো সমস্যা নেই, শুধু তো চিটং না, চিটং থেকে যাবো হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে যাবো হচ্ছে খুলনা, সারা দেশে হচ্ছে আমার ডিমান্ড। শোনো, মানুষ টাকা কামাই হচ্ছে 2 হাত দিয়ে, আর আমি কামাই হচ্ছে 2 পা দিয়ে। এই পা দুটো নাড়ালে না টাকা আসে। তুমি আমাকে জাস্ট একটা মাস সময় দাও, জাস্ট একটা মাস, আমি তোমাকে রাজরানী বানাবো। আমার রাজরানী হওয়া লাগবে না গো, তোমাকে আমার জন্য এত কষ্ট করতে হবে না। দুজনে দুমুঠো খেতে পারলেই আমি সুখী। তো তোমাকে সুখী করার জন্য কে কাজ করছে? তাহলে বুঝতে পারছো না, তোমাকে যদি রাজরানী বানাতে না পারি তাহলে তো আমি রাজা হতে পারছি না। দেখ সব সময় ফাজলাম। তোমার রুচিটা একদম খারাপ, ফাজিল একটা ছেলেকে বিয়ে করলে। ঠিক। আচ্ছা সাধারণ গেঞ্জিটা কোথায়? আচ্ছা আমি আনছি। এই যে অগোছালো করে রাখো, একটু গুছিয়ে রাখতে পারো না? আমি কি হাতে কিছু পারি বলো? যা পারি সব পা দিয়ে। সব খালি পা দিয়ে? তোমার পা আমি একদিন সোনা দিয়ে বাঁধিয়ে রাখবো। আচ্ছা তুমি কি কারণে আমার পেটের মধ্যে লাথি মারছো? পাটা যদি গোল্ডে বাঁধে থাকি তাহলে খেলবো কি দিয়ে? আচ্ছা হয়েছে, এখন তাড়াতাড়ি এটা লাগাও। কি বাস দেরি হয়ে যাবে, যাও। ধরো যাও। আরে একটা ও আরে বিয়ে করো বড় হচ্ছে পায়া। শোনো, আপনি না বেশি বেশি মিস করবো, ওকে? জি না, আমি আপনাকে একটুও মিস করবো না। ঠিক আছে, চিটা আমার একটা বিয়ে করে ফেলবো। ঠ্যাং ভেঙে ফেলবো আমি তোমার। আসো না। দেখলে কি জোস একটা গোল দিলাম। এটা তো স্টেডিয়াম না যে তোমাকে ফুটবল নিয়ে ছুটতে হবে। আমার সাথে যখন থাকো তখনও তোমার ফুটবল খেলতে হয়। আসলে আমার থেকে তুমি ফুটবলকেই বেশি ভালোবাসো। আমি গেলাম, তুমি আরো ফুটবল খেলো। চলেন। কেন উঠছো এখন? মনে শোনো, পাগলামিটা আমার। ফুটবল খেলা আমি ভীষণ ভালোবাসি, এটা একেবারে সত্যি। কিন্তু তুমি, এখন তো আমি অনেক বড় খেলোয়াড়, খেলেই প্রচুর টাকা পয়সা রোজগার করি, কেউ কিছু বলে না। কিন্তু যখন আমি পাড়ায় পাড়ায় খেলে কাটিয়ে দিতাম, মায়ের বকুনি, বাবার বকুনি, যখন খুব খারাপ লাগতো তখন আমি কোথায় আশ্রয় নিতাম বলতো? তোমার কাছে। আমি, আমার খেলা,
আমার সবটা তোমার কাছে আশ্রয় পেত। তুমি হচ্ছে আমার কাছে মহিরুহের মতো, এখনো আছো, সারা জীবন থাকবে। শুধু এটুকু মনে রেখো, আমি যেখানেই থাকি, যা কিছু করি, তুমি হচ্ছে আমার শেষ আশ্রয়। ভেরি ফিল্মি, একেবারে সিনেমার নায়কের মতো। হ্যাঁ, আমি তো নায়কই, তোমার নায়ক। ভিলেন। তুমি আমার বাবা মা ভাই বোন বন্ধু সবার কাছ থেকে কিডন্যাপ করছো। তোমার বাপ ভিলেন, তোমার মা ভিলেন, নায়ক নায়কের মিল হতে দেয় না কিছু না। আমার বাবা মা ভিলেন না? এটা আমার বাবা মার সামনে গিয়ে বলতে পারবে তুমি? মাথা খারাপ। তখন তো সাহস থাকবে না। আর দূর, বাদ দাও তো। Miss you so much. হ্যালো, হ্যালো, কে বলছেন? জি, আপনি কি মুনা বলছেন? হ্যাঁ বলছি। ভাবি, ছোটন ভাইকে চিটাং থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। আপনি ওনার ক্লাবের রহমত ভাইয়ের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি পঙ্গু হাসপাতালে চলে আসুন। তোমার মনে আছে তুমি আমার পাটা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিতে চেয়েছিলে? স্বর্ণ তো হলো না, প্লাস্টারই কাজ চলুক। তুমি এভাবে কেন বলছো? দেখবে সব ঠিক হয়ে যাবে। আমরা দুজনেই বাড়ি ছাড়া। আমি তো আবার ফুটবল খেলা ছাড়া কিছু জানিও না। আমি কাল সকালেই বের হব, একটা চাকরির চেষ্টা করব। ইউনিভার্সিটিতে পড়ার সময় জামি ভাইয়ের কথা তো মনে আছে। উনি একটা বড় এনজিওতে কাজ করেন। ওনার সাথে আমার টেলিফোনে আজ কথা হয়েছে, কাল সকালে যেতে বলেছে। দেখবে আমার চাকরির একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তোমার কষ্ট হবে, তার চেয়ে দেখি আমি ওই দুস্থ খেলোটা। এরকম কথা আর কখনো বলো না। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আমি চাকরি করব, আর এখন তো সব মেয়েরাই চাকরি করছে। তা আমি ঘরে বসে থাকবো, তুমি তুমি তো সুস্থ হয়ে উঠবে। মনে করো তোমার পায়ের বদলে তুমি আমাকে পেলে, আর আমার আরাম আয়েশের বদলে আমি পেলাম তোমাকে। আমাদের এই সুন্দর প্রাপ্তিগুলো নিয়ে আমরা অনেক সুখে থাকব। কিন্তু এভাবে কয়দিন? এই তো কয়টা দিন। আমি তোমাকে নিয়ে প্রতি সপ্তাহে বেড়াতে যাব, আর তুমি কাজ করবে। বসে বসে যে কাজগুলো করা যায় সেগুলো করবে। আমরা অনেক সুখী হব। সত্যি?
সত্যি। কেমন আছো? জি ভালো। আপনি ভালো আছেন? আছি। তোমাকে এমন দেখাচ্ছে কেন? সে কি অবস্থা হয়েছে চেহারার? আচ্ছা, একটা সফট ড্রিঙ্ক দিতে বলি। না ঠিক আছে, লাগবে না। আসলে সকাল থেকে এই অফিস সেই অফিস, সিভি ড্রপ করা, সারাটা দিন যে কি গেল। একটা সুন্দর জীবন তোমাকে দিতে চেয়েছিলাম, তুমি নিলে না। অন্তত একটা চাকরি দিতে পারতাম, তাও তুমি রাজি হলে না। কে বললো আমি রাজি হলাম না? এই জন্যই তো আসলাম। তাহলে সরাসরি এখানে চলে আসতে। অফিসে অফিসে ঘুরে ঘুরে তোমাকে এমন হতে হতো না। গুনা, তোমার সুখের দিনই তুমি তোমার পাশে আমাকে না রাখলে আমার আমার কোনো আপত্তি নেই। তোমার দুঃখের দিনে তো তোমার পাশে আমাকে থাকতে দাও প্লিজ। জটিল কিছু না, আসলে বস্তিতে অনেক বেশি যেতে হবে। বস্তির বেসিক্যালি সার্ভের কাজ তো। ধরো তখন বস্তির যে যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে তোমার ইনফরমেশনগুলো বের করতে হবে। হ্যালো, কি করছো? এই তো একটু ব্যস্ত আছি। আমি তোমাকে পরে ফোন করি। আচ্ছা। তুমি খেয়েছো? না, খাবো না। খেয়ে নিও প্লিজ। আমি বিকেলে চলে আসবো। একটা গুড নিউজ আছে, এসে বলবো। রাখি। ওকে, বাই। হাই, কেমন আছো? বাবা, আমার উপর অনেক রাগ হচ্ছে। দাঁড়াও, আমি এখনই তোমার রাগ ভাঙাচ্ছি। কাঁদো কাঁদো কাঁদো। কি? সারাদিন একা একা ভালো লাগে না। অনেক মিস করেছো আমাকে? আমিও। চিমটি, জানো একটা সুখবর আছে, আমার চাকরি হচ্ছে। যা, এই মাত্র সিভি ড্রপ করলে এখন চাকরি হয়ে গেল? দেখেছো মার্কেটে কত ডিমান্ড, আর তুমি তো আমাকে পাত্তাই দাও না। জামি ভাইয়ের কথা বলেছিলাম না, জামি ভাই যাওয়া মাত্রই অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিল। ওনাদের কি যেন একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, ওখানে লোকজন দরকার। কাল থেকেই কাজ শুরু করবে।
শোনো, টেবিলে সব খাবার গুছিয়ে দিয়েছি, তুমি কিন্তু না খেয়ে থেকো না, সময় মতো খেয়ে নিও। তাড়াতাড়ি এসো, তোকে ছাড়া ভালো লাগে না। আসবো তো, কাজ শেষ করেই চলে আসবো। তুমি ভালো থেকো। হুম। হ্যালো মা। কিরে বাবা, কেমন আছিস? ভালো। মুনা কই? অফিসে গেছে। অফিসে? তোকে একা এইভাবে রেখে ও অফিসে গেল? কি করবে মা, সংসার করতে টাকা লাগবে না? তোর ছেলে তো এখন অকেজো। বাবা, তুই বাড়ি চলে আয়, তোর জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। আমি তো যেতেই চেয়েছি, তোমরা তো মনে কি অ্যাকসেপ্ট করবে না। ওর জন্য তো তোর আজ এই অবস্থা। বিয়ে না করলে তো তোর চিটাগাং যাওয়ার দরকারই হতো না। তুই চলে আয় বাবা, তোর জন্য আমার বুকটা বড় কাঁদা করছে। জানি না তোর কপালে কি আছে, আমরা কি তোর কিছু না? মা, তোমরা আমার জন্য অনেক কিছু। বাদ দাও তোমার এসব, আর ভালো লাগছে না সব শুনতে। অন্য কথা বলো। কি আর বলবো বল, তুই তুই চলে আয় বাবা। রাখি মা, এখন আর কথা বলতে ভালো লাগছে না। বাই। এত রাত করে ফিরলে? আজকে প্রথম স্যালারি পেলাম তো, তাই একটু কেনাকাটা করতে গেছিলাম। কিন্তু প্রতিদিনই রাত করে ফিরছো। ঠিক আছে,
কাল থেকে বিকেলে ফিরবো। দেখো, প্রথম স্যালারি পেয়ে আমি তোমার জন্য 2টো পাঞ্জাবি কিনেছি। প্রথম ইনকাম, সেলিব্রেট করবো না? তুমি স্যালারি কত পাও এত কিছু কিনতে? এটা একটা কথা হলো? দেখো না, আমি তোমার জন্য পিৎজাও এনেছি। মনে আছে তুমি পিৎজা কত পছন্দ করতে? মুনা, আমার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে, সংসার এলো, বাড়ি ভাড়া দিতে হবে। এই মুহূর্তে এত কিছু কেনার কোনো মানে হয় না। এগুলো সব আমি ভাববো, আমি সব করব। তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি না। নাও খাও। হ্যাঁ, কংগ্রেটস। থ্যাংক ইউ। খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে এবং প্রত্যেকে অসম্ভব প্রশংসা করেছে। খুব ভালো হয়েছে, মাইন্ড ব্লোয়িং। আমি আশা করিনি আসলে এত তাড়াতাড়ি এত কিছু সম্ভব। সবই আপনার জন্য। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনি খামাখা কষ্ট করতে গেলেন, আমি কিন্তু একাই চলে যেতে পারতাম। তোমার কি ধারণা আমার কাণ্ডজ্ঞান একদম নেই না? এত রাতে তোমাকে আমি একা একা যেতে দিতাম? এছাড়াও তোমার আজ পদোন্নতি হয়েছে, ধরে নাও তোমার পদোন্নতি উপলক্ষে এটা আমার একটা বিশেষ উপহার। আরেকটা কথা, তোমার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যে কোনো মানুষের বুক ব্যথা করবে। আচ্ছা, ছোটনের কি অবস্থা? এখন ভালো আছে। মুনা, একটা কথা বলি তোমাকে। তোমার সারাটা জীবন সামনে পড়ে আছে, তোমার সবেমাত্র শুরু। আসলে তুমি ভাবে কতদিন কিভাবে চলে বলো? তুমি তুমি ইয়েকে ছোটনকে বাইরে কোথাও নিয়ে যাও, মানে যদি কোনো হেল্প লাগে তুমি ওকে বলতে পারো। সরি, আজকে সারাদিন এত বিজি ছিলাম, তোমার সাথে যোগাযোগই করতে পারিনি। পৃথিবীতে আরো অনেকে চাকরি করে মনে হয়, আর অনেকে চাকরি করে, সেজন্য সেল ফোনটা অফ রাখতে হয়। আসলে আজকে অফিসে অনেকগুলো মিটিং ছিল, প্রেজেন্টেশন ছিল। আমি জানি তোমার অফিস 9 থেকে 5টা, এখন বাজে রাত 9টা। এনজিওর কাজ একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, অনেক ডিফারেন্ট। এনজিওর কাজ মানে হচ্ছে অনেক ডিফারেন্ট। এখানে কাজ করা মানে হচ্ছে সুন্দর গাড়িতে করে সুন্দর তরুণের সঙ্গে রাত করে বাড়ি ফেরা, না? ছোটন, কি বলছো তুমি এসব? যা সত্যি তাই বলছে, অস্বীকার করবে? ছোটন, উনি জামি ভাই।
উনি আমাকে চাকরিটা জুটিয়ে দিয়েছেন। আর আজ রাত হয়েছে বলে গাড়িতে বাসায় পৌঁছে দিলেন। উনি ভীষণ ভালো একটা মানুষ। বলো, কি বলতে চাও তুমি? বলো বলো। আমার কিছু বলার নেই। কেন বলবে না? কেন বলবে না? কি বলবো? যেটা মিন করছো সেটা বলো। ছোট, তুমি আমায় আজ সন্দেহ করলে। এই তোমাকে ভালোবাসতে গিয়ে আমি আমার সব হারিয়েছি, সব। ইউনিভার্সিটিতে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম। চাইলে যে কোনো স্কলার ছেলেকে আমি বিয়ে করতে পারতাম, কিন্তু তা না করে আমি বিয়ে করেছি তোমাকে, যে কিনা ফুটবল খেলা ছাড়া দুনিয়াতে আর কোনো কিছুই করতে পারে না। বাবা মা, ভাই বোন, বন্ধু সব হারালাম, সব। অ্যাক্সিডেন্টে তোমার পা নষ্ট হয়ে গেল, তুমি আর কোনোদিন খেলতে পারবে না। আমি চাকরি নিলাম লেখাপড়া ছেড়ে, আর সেই তুমি কিছু হয়েছে মোনা? তোমাকে খুব আপসেট দেখাচ্ছে। না, কিছু হয়নি। ছোটনের সাথে ঝগড়া হয়েছে, তাই তো? দেখো, একজন হাজবেন্ডের পক্ষে তার স্ত্রীর ইনকাম করা পয়সায় ঘরে বসে বসে খাওয়াটা পীড়াদায়ক। তাছাড়া একেবারে ঘরে বসে থাকলে নানা রকম মানসিক সমস্যার তো সৃষ্টি হতেই পারে। এছাড়া ছোটন তো তোমাকে খুব ভালোবাসে, তাই না? অবাক হচ্ছ? অবাক হবার কিছু নেই। আমি আসলে অনেক রকম মানুষ নিয়ে ডিল করি, তো তাই হিউম্যান সাইকোলজিটা আমি খুব ভালোই বুঝি। কচু বুঝেন, কিছুই হয়নি, শুধু শুধু আপনি। আমি খুব ভালো করেই বুঝি। এই যেমন ধরো, এখন যদি তোমাকে আমি বলি আজকের লাঞ্চটা আমার সাথে বাইরে করতে, তুমি বলবে না থাক, বাদ দিন, অফিসে যেয়ে করি। না, আজ আমরা লাঞ্চ বাইরেই করব। একে তো অসম্ভব সুন্দরী একজন নারী, তার উপর আমার খুব প্রিয় একজন মানুষ, তার সাথে লাঞ্চ। বুঝতে পারছি না আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে। চলুন। চলো। হ্যালো,
কাকে চাচ্ছেন? মনে আছে? ও মোনা, উনি তো একটু বাইরে আছেন। আচ্ছা, মিস্টার জামি কি আছেন ওখানে? না, উনিও বাইরে আছে। জামিল সাহেব ও মোনা ওনারা একই সাথে বাইরে আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আপনি কে বলছেন? না, কেউ না। আচ্ছা ঠিক আছে, রাখছি। ওনাকে কোনো মেসেজ দিতে হবে? না লাগবে, নো থ্যাঙ্কস। মন কি খুব বেশি খারাপ? না, এমনি ভালো লাগছে না। একটা কাজ করো, আজকে অফিস থেকে ছুটি নিয়ে নাও। অফিসে জয়েন করার পর থেকে তো তুমি ছোটনকে সময় দিতে পারছো না। আজকে বাসায় যে ছোটনকে সময় দাও, দুজনে মিলে রান্না করো, খাও, দেখবে দুজনেরই খুব ভালো লাগছে। শুক্রবারে ছুটি করব, সারাদিন বাসায় থাকবো, ছোটনকে সময় দেব। তার মধ্যে আজকে সব কাজগুলো শেষ করে ফেলি। কি হলো, খাচ্ছ না কেন? সরি, আজও দেরি করে ফেললাম। থাকতাম না, এখানে সরি করতে কিছু নেই, জানি তো। তোমার সাথে আমার একটু কথা বলা দরকার। হ্যাঁ বলো। তুমি যা করছো আসলে তুমি তা না। সারাদিন বাড়িতে একা একা থাকতে থাকতে তুমি মানসিকভাবে সিক হয়ে যাচ্ছ। সুস্থ হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। গুড, ভেরি গুড। তো এখন তুমি আমাকে মানসিক রোগী বলে চালাতে চাচ্ছ? ছোটন, তুমি যদি সব ভাবনাগুলো তোমার নিজের মতো করে ভাবো, তাহলে তো আমি তোমার সাথে কথাই বলতে পারবো না। মোনা দেখো, আমি ইচ্ছে করলে আমার অ্যাক্সিডেন্টের পর খুব সহজে আমি আমার নিজের বাড়ি ফিরে যেতে পারতাম। সেখানে আমার মা, বোন সবাই আমার অনেক সেবা করত, আর খাওয়া দাওয়ার কোনো টেনশন ছিল না। কিন্তু আমি চাইনি। কেন চাইনি? অনলি ফর ইউ, তোমার জন্য। তোমার কেন মনে হলো তুমি নিজের বাড়ি চলে যেতে পারতে? বিয়ে করেছো, তোমার একটা রেসপন্সিবিলিটি নেই? নিজের বিপদ টের পেয়ে আমাকে ছেড়ে তোমার বাড়ি চলে যাবার কথা মনে হলো? কেন তোমার একবার মনে হলো না আমরা দুজনে মিলে নিজেদের ঘাটতিগুলো পূরণ করতে পারি? সেটা তুমি হতে দাও। আমাকে এখানে বাড়িতে একা রেখে তুমি অফিসের নামে যা তা করে বেড়াচ্ছ। শাট আপ! আর একটা বাজে কথা তুমি বলবে না। ও, তুমি বাজে কাজ করতে পারবে, আমি বাজে কথা বলতেও পারবো না। আমি বাজে কাজ করি? তুমি তো অফিসে সকালবেলা বেরো, কিন্তু অফিসে সারাদিন থাকো না। কোথায় থাকো তুমি? এত রাত পর্যন্ত কোথায় থাকো তুমি? ছোটন, আমি সারাটা দিন চাকরি করি, কাজ করি, দৌড়াদৌড়ি করি, বাড়িতে ফিরে খাবার তৈরি করি, আবার সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করি, তারপর আবার অফিসে যাই, দৌড়াদৌড়ি করি। তার উপর মানুষের নানা রকম কথা, নানা রকম ঝামেলা। এত কিছুর পর তোমার কাছেও এসে যদি একটু শান্তি না পাই, আমি তো একটা মানুষ, তাই না? আমি কিভাবে চলবো তুমি বলতে পারো? জামি,
তুমি মোনাকে ভালোবাসো, তাহলে ওকে বলে ফেলো। দেখছো না ওর কত কষ্ট হচ্ছে, লাভ নেই কোনো বলে, তাহলে আমি ওকে আবার হারিয়ে ফেলবো। মানে পৃথিবীতে এমন কিছু কিছু ভালোবাসা আছে যা পাওয়া হয়ে গেলে ভালোবাসা তার তীব্রতা হারিয়ে ফেলে। ভালোই তো আছে, নাইবা ওকে পেলাম, ওর কাছাকাছি তো থাকতে পারছি। আমি খুব চেষ্টা করেছিলাম সব বাধা ডিঙ্গিয়ে আমরা কেবল দুজনে মিলে সুখে থাকব। পৃথিবীর কোনো শক্তি আমাদের মাঝে বাধা হতে পারবে না। একজনের অসম্পূর্ণতা আরেকজন পূরণ করব, দুজনে মিলে সারা জীবন ভরে থাকব সুখে। কিন্তু তার জন্য সবচেয়ে বেশি দরকার ছিল তোমাকে পাশে পাবার। সেটাই যখন পেলাম না, তখন আর সম্ভব না। শুধু এটুকু জেনে রেখো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি অনেক ভেবে দেখলাম, অ্যাক্সিডেন্টে আমার পায়ের কোনো ক্ষতি হয়নি, হয়েছে মনের আর হয়েছে চোখের। খুব ভুল দেখছিলাম এই কদিন। এত কিছু দেখতে গিয়ে কেবল তোমার ভেতরে তোমাকে দেখার চোখটা আমার নষ্ট হয়ে গিয়েছিল। সরি, পারলে ক্ষমা করো। ভালোবাসি খুব, সারা জীবন ভালোই বাসবো। কেবল ক্ষমা করতে পারলে ফিরে এসো, ফিরে এসো।